আমরা এই পর্যায়ে দেখব ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ দুইজন কবি। একজন হচ্ছে জন ডান, একজন হচ্ছে জন ডান, আর একজন হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা দেখব জন ডানের কিছু গুরুত্বপূর্ণ, তার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, সেই ক্ষেত্রে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আমাদের আলোচনা। তো আমরা আজকে দেখব জন ডান। জন ডানের জন্ম হচ্ছে 1572, 1631 তার মৃত্যু। সেক্ষেত্রে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের একজন সমসাময়িক কবি ছিলেন জন ডান। তাকে কিন্তু আবার বলা হয় পোয়েট অফ লাভ, তাই না? জন ডানকে বলা হয়। তারপর আমাদের তার গুরুত্বপূর্ণ টাইটেলের মধ্যে কোনটা আছে? জন ডানকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট। জন ডানকে বলা হয় কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট। এর আগে কিন্তু মেটাফিজিক্যাল অনেকে লিখছেন, কিন্তু জন ডান ছিলেন তার জনক মেটাফিজিক্যাল পোয়েট। জন ডান ছিলেন একজন ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার জন্ম হচ্ছে জন ডান ওয়াজ বর্ন অন 22 জানুয়ারি 1572 ইন লন্ডন, ইংল্যান্ডে। তিনি ছিলেন ইংল্যান্ডের একজন কবি। তাহলে জন ডান ছিলেন একজন ইংল্যান্ডের কবি, তাহলে ব্রিটিশ কবি ছিলেন, তার মানে ব্রিটিশ পোয়েট। তার মানে তার জন্মস্থানটা হচ্ছে ইংল্যান্ডে। হ্যাঁ, এই জন্মস্থান থেকে প্রশ্ন অনেক সময় আসে যে তার জন্মস্থান কোথায়। তো সেক্ষেত্রে আমরা দেখব জন্মস্থান হয়েছে ইংল্যান্ডে। আর্লি লাইফ, জন ডানের আর্লি লাইফটা আসলে কি ছিল এখানে আমরা দেওয়া আছে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি পরীক্ষাতে যা আসে শুধু তাই নিয়ে আলোচনা করবো। সেই জন্য যারা ক্লাসটাকে দেখছো তোমরা ভিডিওটাকে পজ করে তার গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখান থেকে দেখে নিতে পারো। তার জীবনের লাইফ হিস্ট্রি এখানে লেখা আছে। তো আমরা যাব ওয়ার্কিং লাইফ অ্যান্ড কেরিয়ার। তার ওয়ার্কিং লাইফ এবং কেরিয়ারের মধ্যে আমি একটু কথা বলতে চাই। অন 6 মে 1592 হি ওয়াজ অ্যাডমিটেড ইন লিঙ্কনস ইন ওয়ান অফ হিজ ইনস অফ কোর্ট। During and after this education, Dhan spent much of his considerable inheritance on women, literature, pastimes, and travels. By the age of 25, he was well prepared for the diplomatic career he appeared to be seeking. He was appointed his chief secretary to the Lord Keeper of the Great Seal, Sir Thomas Egerton, and he was established নতুন। তো সেক্ষেত্রে আমরা দেখবো তার সাহিত্যের মূলত কি কি অবদানগুলো সে লিখেছে। তার এখান থেকে যে জন ডানের প্রশ্নগুলো আসে সেখান থেকে মূলত হচ্ছে তার সাহিত্যে কোন কোন জায়গায় অবদান আছে। ডান্স অফটেন কনসিডার্ড দ্য গ্রেটেস্ট লাভ পোয়েট। আমি বলছিলাম না, পোয়েট অফ লাভ বলা হয় কাকে? জন ডানকে। জন ডানের আরেকটা পরিচয় হচ্ছে তিনি কি একজন পোয়েট অফ লাভ ছিলেন। লাভ পোয়েট বলা হয় ইংলিশ লিটারেরি ল্যাঙ্গুয়েজ। ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় পোয়েট অফ লাভ। জন ডানকে বলা হয় কি? পোয়েট অফ লাভ। So he is also noted for his religious verses and theatres, for his sermons, which rank among the best of the 17th century। অর্থাৎ 17 শতকের খুব একজন আম, জনপ্রিয় কবি হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন জন ডান 17 শতকে। তার মানে কোনটা? 1600 থেকে 1700 এই সময়টার মধ্যে। হি ইন্ট্রোডিউস মেটাফিজিক্যাল পোয়েট। তিনি কিন্তু মূলত মেটাফিজিক্যাল পোয়েটে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে জানা হয় কি হিসেবে? তিনি মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে তিনি কি পরিচিত। হি ইন্ট্রোডিউস মেটাফিজিক্যাল পোয়েট্রি, অর্থাৎ তিনি মেটাফিজিক্যাল পোয়েটগুলোকে আমাদের সামনে পরিচয় করে দিয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট। ডান্স পোয়েট্রি ইজ বেসড অন ইন্ডিভিজুয়াল টেকনিক্স। জন ডান ছিলেন মূলত কি ইন্ডিভিজুয়াল ছিল, অর্থাৎ সে কিন্তু মেটাফিজিক্যাল যেটা যে যে কবিত্বের ভাবগুলোকে কাল্পনিকভাবে মানে ফুটিয়ে তোলা হয়, যার বাস্তবে রূপ না তবে কাল্পনিকভাবে রূপায়ণ করা যায়, সেগুলোই মূলত মেটাফিজিক্যাল পোয়েট। Donne has made a remarkable contribution to English poetic diction and versification. তিনি মূলত ইংরেজি সাহিত্যের মধ্যে একটা মারাত্মক অবদান রেখেছিলেন। জন ডান ডাইড অন 31 মার্চ 1631। তো হচ্ছে 31 মার্চ 1631 সালে তিনি এট দ্য এজ অফ 59 ইন লন্ডন, ইংল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেছিলেন জন ডান। তার লিটারেরি ওয়ার্কস, তার গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে কোনটা আছে সেক্ষেত্রে আমরা দেখব তার গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে কি কি আছে। দ্য গুড মোরু। আমি যেগুলো দেখাচ্ছি তোমরা শুধু এইগুলো পড়ে নিবা, কারণ বাকিগুলো এত প্রয়োজন না। যেগুলো বিভিন্ন পরীক্ষার মধ্যে আসছে সেগুলো আমি দেখায় রাখছি। দ্য গুড মোরু ওইটা ওই জন ডানের লেখা। হোলি সনেট জন ডানের লেখা। তারপরে হচ্ছে দ্য সান রাইজিং, এটা জন ডানের লেখা। দ্য ড্রিম, তারপরে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার্স, এটা হলো জন ডানের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি লেখা। তো এরপরে আমরা দেখব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার জন্ম 1770, 1850 তার মৃত্যু। সেই ক্ষেত্রে আমরা দেখব তার প্রোফাইল বা পরিচিতি দেখব আমরা। তাহলে
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যের একটা কারো গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে। তো আমরা দেখব টাইটেল ছিল দ্য পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি। যেমন আমাদের বাংলাদেশের প্রকৃতির কবি বলা হয় কাকে? কবি জীবনানন্দ দাশকে। তো সেই ক্ষেত্রে ইংল্যান্ডে যাকে বলা হতো তিনি ছিলেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই কবি সম্পর্কে মনোযোগ দিয়ে একটু পড়ুন সবাই। তারপরে পোয়েট অফ চাইল্ডহুড, তিনি কিন্তু চাইল্ডহুড নিয়েও কিন্তু লিখেছিলেন, ওই যে স্কুল বয় লিখেছেন কবিতা উইলিয়াম লিকের। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু চাইল্ডহুড, পোয়েট অফ চাইল্ডহুড নামে অর্থাৎ শৈশব কবি হিসেবে তিনি পরিচিত। বাংলাদেশের কৈশোর কবি হিসেবে যেমন সুকান্ত ভট্টাচার্য, আর এইখানে তাকে বলা হয়েছে দ্য লেক পোয়েট, তাকে বলা হতো আবার লেক পোয়েট, কারণ তিনি নেচার প্রকৃতি কিনে লেকের পাড়ে বসে বেশি কবিতা লিখেছিলেন, তাকে লেক পোয়েট বলা হয়। ফাদার অফ দ্য রোমান্টিক এজ, অর্থাৎ রোমান্টিক এজটা শুরু হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমল থেকে, কিন্তু 1832 থেকে 1901 সালে রোমান্টিক এজ, সেই ক্ষেত্রে 1850-এ তার যেহেতু কবি ছিলেন তিনি এই রোমান্টিক এইজের জন্ম কিন্তু তিনি দিয়েছিলেন, রোমান্টিক ধারণাগুলো তিনি প্রবর্তন করেছিলেন। তারপরে দেখবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন 7 এপ্রিল 1770 ইন ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে 1770 সালে তিনি কি করেন 7 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আমরা দেখবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কন্ট্রিবিউশনগুলো আসলে কি কি, আমরা বাকিগুলো তোমরা একটু ভিডিওটাকে পজ করে তারপরে বাকি এই পড়াগুলো আছে একটু দেখে নিবা, যেহেতু আমি গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের মাঝে তুলে দেবো সেক্ষেত্রে আসছি। হি হেল্পড ফাউন্ড অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের মধ্যে তিনি যে রোমান্টিক যে মুভমেন্টের ধারাটা তিনি কি করেছিলেন? স্থাপন করেছিলেন। হি বিকেম এ পোয়েট লৌরেট ইন 1839, তিনি কিন্তু পোয়েট লৌরেট অর্থাৎ কবিদের কবি বা রাজকবি তিনি নির্বাচিত হয়েছিলেন 1839 সালে। তার আরেকটা হচ্ছে পোয়েট লৌরেট মানে হচ্ছে রাজসভার সভাকবি, রাজ্যে তিনি নিযুক্ত হয়েছিলেন, বা এটার ইংরেজি হলো কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। তার মানে জন ডানকে কিন্তু বলা হতো কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। তার আর একটা পরিচয় হলো তিনি ছিলেন কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। এটা পরীক্ষার মধ্যে আসতে পারে যে দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড কে ছিলেন, বা হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, সেক্ষেত্রে আমরা লিখবো জন ডান। তিনি ফরাসি বিপ্লব যেমন ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তাহলে বলবে হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রেভলিউশন, তাহলে বলছে ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা কে অনুপ্রাণিত হয়েছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড ছিলেন। তারপরে দেখবো আমরা লিটারারি ওয়ার্ক, তার কার্যক্রমগুলো কী কী, তিনি সাহিত্যে কী কী অবদান রেখেছিলেন। দেখো লিরিক্যাল ব্যালাডস, যেটাকে বলে ক্রিটিসিজম, তিনিই করেছিলেন, তারা লিরিক্যাল ব্যালাডস এর প্রবক্তাও ছিলেন তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য প্রিলুড আদার পোয়েমস অ্যান্ড আদার, দ্য প্রিলুড অ্যান্ড আদার পোয়েমস তার গুরুত্বপূর্ণ। তারপর দ্য এক্সকারশন অ্যান্ড রিভার ডন, সেটি ছিল তার উইলিয়াম শেক্সপিয়ারের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু গুরুত্বপূর্ণ কবি কাব্য। এরপরে দেখবো তার গুরুত্বপূর্ণ কিছু কবিতা, যেমন ড্যাফোডিলস, এটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। যেমন এর মধ্যে করেছিল আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, তাহলে বলবে এটা কে করেছিলেন? আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এটা কার উক্তি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উক্তি। দ্য সলিটারি রেফার, যেগুলো দেখাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই এগুলো একটু পড়ে নিতে হবে। দ্য সলিটারি রেফার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তারপর হচ্ছে টিনটন অ্যাবে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা গুরুত্বপূর্ণ লেখা। এরপর হচ্ছে ওড অন ইন্টিমেশনস অফ ইমোরালিটি, সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। ওড টু দ্য ডিউটি, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তারপর হচ্ছে দ্য লুসি পোয়েম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এরপর হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ কিছু লেখা তিনি লিখেছিলেন। তো এই ক্লাসটির মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। ধন্যবাদ সবাইকে।